নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে একাদশভাবে মীন রাশিতে রবি ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতিকে বুধের সাথে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিল রবি গোচরে মীন রাশি থেকে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 23শে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। 25শে এপ্রিল রাশির অধিপতি শুক্র গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। 2রা এপ্রিল বুধ গোচরে বক্রী হবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশভাবে, এবং বক্রী অবস্থায় বুধ 9 এপ্রিল পিছিয়ে যাবে তার আগের রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে লাভভাব একাদশভাবে। সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে যারা অলরেডি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন তাদের এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। কারণ রাশির অধিপতি শুক্রকে 25শে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে একাদশভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। 25শে এপ্রিল থেকে শুক্রকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে, এবং দ্বাদশভাবের অধিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর 23শে এপ্রিলের আগে পর্যন্ত, যার কারণে যারা অলরেডি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন তাদের এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। এই সময় হার্টের সমস্যা, লিভার ইনফেকশন, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, এবং চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। যোগকারক গ্রহ শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে একাধারে নবম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবেরও অধিপতি। শনিদেবকে কর্ম ধর্মাধিপতি রাজযোগ তৈরি করে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে শনিদেবকে পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেও গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 23শে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মঙ্গল দিকবলীয় হয়ে থাকে। সুতরাং কর্মক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা।
যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। বলা যেতে পারে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে দশমভাবে শনি মঙ্গলের জুতি তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে জাতকের ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত কর্মক্ষেত্রে এই সময় যে নতুন নতুন অপরচুনিটি আসতে দেখা যাচ্ছে তা এই সময় ক্রোধ ও জেদের কারণে হাতছাড়া হতে দেখা যেতে পারে। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় ডিসিশন নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো সাইনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ বুধ 2রা এপ্রিল বক্রি হবে এবং 9 এপ্রিল বুধ বক্রি অবস্থাতেই পিছিয়ে যাবে তার আগের রাশি আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে। সুতরাং কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে সাইনের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে দশম ভাবে রাজযোগ তৈরি করে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তির ভাবে 25 এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছু কিছু ক্ষেত্রে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। তবে ব্যবসায়ের কারক বুধ 2রা এপ্রিল থেকে বক্রি হবে। 9 এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে একাদশভাবে। সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রে কমিউনিকেশনের কারক বুধ, সুতরাং কমিউনিকেশনের প্রতি খেয়াল রাখা উচিত। সাথে সাথে যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে, বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং যে কোনো বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বাদবাকি ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি শুক্রকে গোচরে 25 এপ্রিলের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাবই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবের অধিপতি বুধকে 2রা এপ্রিল দ্বাদশভাবে বক্রি হতে দেখা যাবে। 9 এপ্রিল থেকে বক্রি অবস্থায় বুধকে একাদশভাবে অবস্থান হতে দেখা যাবে। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ দ্বাদশভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ ব্যয়ভাবে, এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর 23 এপ্রিলের আগে পর্যন্ত, যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যার সাধারণভাবে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বুধকে বক্রি হতে দেখা যাচ্ছে 2রা এপ্রিল থেকে, এবং 2রা এপ্রিল বুধ বক্রি হবার পর 9 এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে। অপরদিকে পঞ্চম ভাব রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকতে দেখা যাচ্ছে, অর্থাৎ পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মানসিক স্থিরতার একটা অভাব আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি ও সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত, মানসিক স্থিরতা নিয়ে আসার প্রচেষ্টা করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের ওপর শনিদেবের পুরো মাস দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে শনিদেবের সাথেই যুতি করে দশম ভাবে
23শে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব সেপারেটের কারক, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে বিনা কারণে ভুল বুঝাবুঝি মতো পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা, এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে 23শে এপ্রিল একাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। দাম্পত্য জীবনে এই সময় যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাব রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকতে দেখা যাচ্ছে, এবং পঞ্চম ভাবের অধিপতি বুধকে 2রা এপ্রিল দ্বাদশভাবে বক্রী হতে দেখা যাবে। 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে চলে যাবে একাদশভাবে। বুধ কমিউনিকেশনের কারক, পঞ্চম ভাবের অধিপতির এই বক্রী হয়ে অবস্থান হতে দেখা যাচ্ছে। অপরদিকে মঙ্গলের দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মতপার্থক্যর সাথে সাথে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। এই বিষয়ের ওপর কেয়ারফুল থাকা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 28 তারিখ ও 29 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে মা দুর্গার যে কোনো বীজ মন্ত্র যদি প্রত্যহ জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।